নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওর শুরুতেই একটা ওই পার্সেল এসছে, তো সেটাকে আনবক্সিং করে নিচ্ছি। আপনারা তো লাস্ট ভিডিওতেও দেখেছেন যে আমি কতগুলো ভাইরাল কাপ কিনছি, মানে পিন্টারেস্ট ইন্সপায়ার্ড যে কাপগুলো হয়। কাপগুলো এত সুন্দর না, চা খাওয়ার যে একটা অন্য রকমের যে ইন্টারেস্ট, সেটা কিন্তু সত্যি এরকম কাপ হলে বাড়িয়ে দেয়। আমার মতো যারা প্রচণ্ড চা খেতে ভালোবাসেন। তো ডেলিভারি বয় দিয়ে যাওয়ার পরে তো আমি কাপটা আনবক্সিং করলাম। তো আর আজকে হচ্ছে শনিবার, তো হাজব্যান্ড অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে। তো অ্যাকচুয়ালি ওর শনি রবিবার দুদিনই ছুটি থাকে, কিন্তু প্রচণ্ড ওয়ার্ক প্রেশার থাকলে ওকে মাঝে মাঝে যেতে হয় স্যাটারডে। তো আজকে আমাদের সন্ধেবেলাতে একটা চিকেনের প্রিপারেশন করা হচ্ছে। তো আপনারা তো আমার যারা ভিডিও দেখেন তারা মোটামুটি জানেন যে এরকম ছুটির দিনে বিকালবেলাতে আমরা একটুখানি স্ন্যাক্স আইটেমটা চেষ্টা করি যে এই ধরনের বানিয়ে খেতে, এবং নিজে তো বানাই না, তার সাথে সাথে আপনাদেরকেও আমি সেই রেসিপিটা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারাও আপনাদের ফ্যামিলির সাথে এই রেসিপিগুলো করে খেতে পারেন। দেখুন, অনেকেই তো বিগিনার্স রয়েছেন যারা প্রিয়জনের বাইরে অনেক দূর দূরান্তে থাকে। তো তাদের সবসময় হয়তো মাকে বা শাশুড়ি মাকে সে হয়তো কাছে পাচ্ছে না, বা একটা ফোন করে একটা রেসিপি দিয়ে দেখা, এটাও একটা অন্যরকম ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে দেখুন, আমি যে প্রবলেমগুলো ফেস করেছি, আমি চেষ্টা করি যে এখন যারা বিগিনার্স তারা যেন এই প্রবলেমগুলো ফেস না করে। তো তার জন্যই একটু ছোট্ট রকম আমার বলতে পারেন উদ্যোগ। তো যাই হোক, আমি একটা চিকেনের প্রিপারেশন যেটা বানাচ্ছি বলতে পারেন চিকেন ফিঙ্গার টাইপের। তো চিকেনগুলোকে জুলিয়ান কাট কেটে নিয়ে কিছুই না, এর মধ্যে নুন দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি। আর এর মধ্যে যেটা মেনলি অ্যাড করেছি সেটা হচ্ছে অনেকটা পরিমাণ আদা রসুন বাটা, আর একটা মিক্সিতে আমি একটু ধনে পাতা আর তার সাথে একটু কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার খানিকক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর এরপরে যে ব্রেড ক্রাম্বটা তৈরি করব, তো আমার বাড়িতে যে পুরনো যে পাউরুটিগুলো থাকে, খুব বেশি পুরনো, ধরুন যে সাইডের যে পাউরুটিগুলো রয়েছে যেগুলো অনেকেই খায় না, তো তখন আমি কি করি, ওগুলোকে টোস্ট করে একটা বক্সে বা একটা প্যাকেটের মধ্যে করে রেখে দিই। তারপরে এরকম মিক্সিং বাউলের মধ্যে আমি এটাকে ভালো করে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বের মতো করে, মানে বিস্কুটের গুঁড়ো না দিয়ে এইটাই আমি ইউজ করি। তো এখন সেটাই আমি মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। আর এরকমভাবে ব্রেড ক্রাম্ব কিন্তু বাড়িতে অনেক বানিয়ে রাখাও যায়, ডিপ ফ্রিজে সেক্ষেত্রে স্টোর করবেন, তাহলে অনেক দিন পর্যন্ত তার সেলফ যে লাইফটা সেটা অনেক ভালো থাকবে এবং অনেক কিছুতে ইউজ করতে পারবেন। আমাদের বাড়িতে তো দেখেছেন একটুখানি ভাজাভুজি খাওয়াটা একটু বেশি পছন্দ করে সবাই, তো সেই জন্যই আমাদের একটুখানি এরকমভাবে স্ন্যাক্সটা তৈরি হয়। অনেকেই হয়তো বলবেন যে এত ভাজাভুজি খাও নন্দিনী, কিন্তু বিশ্বাস করুন অন্যদিকে আমি অনেকটাই চেষ্টা করি যে অনেক কম তেলে রান্না টান্না করতে, কিন্তু শনিবার বা রোববার যখন বাড়ির সবকটা প্রিয়জন একসাথে থাকে, একসাথে বসে যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করি, তখন তাদের মনের মতো করে তারা যেটা পছন্দ করে সেইটা করে দিতে আমার সত্যি ভেতর থেকে ভীষণ ভালো লাগে। লাল বাটিতে আমি দুটো ডিম গুলে নিয়েছি। এবার এই যে চিকেনের যে পিসগুলো ওর মধ্যে ডুবিয়ে আর যেরকম ব্রেড ক্রাম্বে কোট করে একটুখানি রেখে দিচ্ছি। খানিকক্ষণ রেখে দিয়ে, মানে ধরুন এই এতগুলো চিকেন টোটালি করতে যতটা টাইম লাগে, তো এরকম ব্যাচ বাই ব্যাচ করে নিচ্ছি। তো তারপরে গরম তেলে যেরকমভাবে ভেজে নিই সেরকমভাবে ভেজে নেব। যদি আপনারা আগে থেকে করে রাখেন তাহলে সেক্ষেত্রে এটাকে একটু ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন, বা ধরুন 2-3 দিনও রাখতে পারেন। ধরুন বাড়িতে গেস্ট আসবে, হঠাৎ করে তাদের যে মানে পার্টিতে স্টার্টার হিসাবে যদি কিছু সার্ভ করতে চান, তো এরকমভাবেও করতে পারেন, খুব বেশি ঝামেলা না। আর আমি সবসময় না যখন ব্রেড ক্রাম্ব মাখাই, আমি একটা এরকম বড় ট্রে নিয়ে নিই, কারণ ছোট প্লেট হলে না মানে ভালোভাবে মাখাতে গেলে এদিক ওদিকে পড়ে যায়, তখন আরও মেসি হয়ে যায় ব্যাপারটা, তো সেটা আমার পছন্দ না। তো সবসময় আপনারাও পারলে চেষ্টা করবেন এরকম একটা বড় থালা বা বড় ট্রের মধ্যে নিয়ে ভালোভাবে মিশিয়ে এগুলোকে কোট করে নিতে। রিসেন্টলি একটা ইন্টারনেটে ভিডিও দেখলাম যে সেম রেসিপিটাই করছে, কিন্তু তার মধ্যে ব্রেড ক্রাম্বের জায়গায় কুড়কুড়ে গুঁড়ো করে লাগাচ্ছে। তো আমার অদ্ভুত লাগলো যে এমনিতে কুড়কুড়ে জিনিসটা সত্যি ভীষণ এত আনহেলদি, কিন্তু তাহলেও বাচ্চারা খায়, এবং কখনো সখনো আমরাও বড়রা হয়তো ঘুরতে বেড়াতে গেলে চা টায়ের সাথে আমরা খেয়ে ফেলি, কিন্তু ওটা কখনোই করবেন না যতই ইন্টারনেটে এরকম ভিডিও দেখাক। তো আমি দেখে একটু অবাকই হয়ে গেলাম যে এইরকমভাবেও কেন করে। আর আরও একটা ভাইরাল
ভীষণ রকমের যেটা চলছে সেটা হচ্ছে যে চিপসগুলোকে গুঁড়ো করে তার মধ্যে মেয়োনিজ সস এই সমস্ত দিয়ে একটা অদ্ভুত রকমের চাট করতে। আমি তো ভাবি যে মোটামুটি এটা কীরকম খেতে লাগবে, যেরকম মানে এত কিছু দিয়ে একটা চিপসের লেস বলুন বা যে কোনো কোম্পানির যে বাইরে যে মশলাদার যে চিপসগুলো তার এক রকমের টেস্ট হয়, তার মধ্যে মেয়োনিজ, তার মধ্যে শেজওয়ান সস, তার মধ্যে টমেটো সস। আমি একটু অবাকই হই এই ধরনের রেসিপিগুলো দেখতে। তবে আজকালকার বাচ্চারা আমি দেখি তারা ইন্টারনেটে এই ধরনের রিলসগুলো বা ভিডিওগুলো দেখতে পছন্দ করে, এবং আমার মেয়েও একদিন আমাকে বলেছে মা এটা একটু বানাবে। আমি বলছি একদমই বানাবো না, আমি বাড়িতে যেরকমভাবে চিপস করি সেগুলোই খাবি, কিন্তু এইটা আমি খেতে দেবো না। যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনাদের সামনে দিলাম। আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার একটার পর একটা ব্যাচ আমার তৈরি হয়ে যাচ্ছে। আর দেখুন খুব বেশি কিন্তু সময় লাগে না এটা বানাতে। আর আমার হাজব্যান্ডও আমাকে প্রচুর হেল্প করছে আজকে। অ্যাকচুয়ালি ওর রান্নার প্রতি ওর একটু ইচ্ছা আছে, ওর ইন্টারেস্ট আছে, ও কিন্তু রান্নাবান্না করতে পারে, মানে পছন্দ করে রান্নাবান্না করতে। আর এরকম ছুটির দিনে ও কিন্তু এখন মানে এরকম এক্সপেরিমেন্টাল খাবার দাবার করতে খুব পছন্দ করে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ওরই মাথা থেকে বেরোনো যে এইভাবে করো নন্দিনী, তাহলে কীরকম হয়। তো যাই হোক, একসাথে দুজনে এটা বানাচ্ছিলাম। অ্যাকচুয়ালি দেখুন, আমরা সারা সপ্তাহ আমরা প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফ বলুন, আমরা প্রত্যেকেই এখন মানুষের জীবনে এত ব্যস্ততা, এত স্ট্রেসফুল তাদের লাইফ, আমরা প্রত্যেকেই কিন্তু নিজের মতো করে বিজি। কখনো ভেবে দেখবেন আমি যেমন একটা হাউসওয়াইফ হয়ে মানে সারাক্ষণ সংসারের কাজে বিজি, সবাইকে কিভাবে ভালো রাখবো, কি খেতে দেবো, কি করতে হবে, তেমনি হাজব্যান্ড বাড়ির আর্নিং মেম্বার, সেও কিন্তু তার জবটাকে তাকে ঠিকভাবে করতে হবে, তারও ওয়ার্কের প্রচুর মানে প্রেশার রয়েছে, স্ট্রেস রয়েছে। বাচ্চাটা পড়াশোনা করছে, তারও সামনে বোর্ডস আছে, তো তার মতো করে মানে স্ট্রেস। এবার ব্যাপারটা হচ্ছে যখন আমরা সবাই একসাথে থাকি তখন আমার মনে হয় এই যে কোয়ালিটি টাইমটা সবাই যদি একটু একসাথে থেকে আমরা সময়টাকে কাটাই, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো হবে। কারণ অনেক সময় এরকমও হয় যে খেতে বসে হয়তো কথা হচ্ছে, তাও হয়তো একটা ডিনার টেবিলে বসে মানুষ কতক্ষণ কথা বলার মতো আমরা সুযোগ পাই, সেটা তো হয় না। আর বিশেষ করে অনেক ক্ষেত্রেই দেখি আজকালকার যারা অনেক মানে ধরুন নতুন বিয়ে হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করছে, তাদের মধ্যে কেউ আজকে হয়তো এখানে রয়েছে, হাজব্যান্ড হয়তো অনেকটা দূরে রয়েছে, বা হাজব্যান্ড এখানে চাকরি করছে, ওয়াইফ অনেকটা দূরে রয়েছে। তাদের মধ্যে মানে এখন সম্পর্ক বলুন বা এই যে বিয়ের যে রিলেশনগুলো বলুন, এটা এতটা অদ্ভুত রকমের হয়ে গেছে। আমি এমন গল্প শুনি যে হাজব্যান্ড ওয়াইফের সাথে হয়তো তাদের দেখাই হয় হয়তো 1 বছর পর, 6 মাস পর। তাদের কাছে চাকরিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কেরিয়ার বেশি ইম্পর্টেন্ট। সত্যিই তো, কারণ তারা কষ্ট করে পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, ভালোভাবে চাকরি পেয়েছে, তো সেই চাকরিটাই বা তারা ছেড়ে দেবে কেন? সব জিনিসেরই একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। কিন্তু যখন মানুষ কাছাকাছি থাকে তখন যদি এই যে নিজেদের যে ঘরকন্যার কাজগুলো যদি একটা হাজব্যান্ড এবং ওয়াইফ তারা যদি একসাথে মিলেমিশে করে না, তাহলে দেখবেন যে কারোরই কোনো কাজ বোঝা বলে মনে হবে না, এবং কোনো কাজেই কিন্তু কারোর ডিপ্রেশন আসবে না যে আমিই শুধু করে যাচ্ছি, ও কিছু করছে না, বা ও করে যাচ্ছে আমি কিছু মানে আমি তার দিক থেকে কিছু দিতে পারছি না। এই যে বিভিন্ন রকমের ব্যাপারগুলো থাকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি খুব বেশি গভীরে গিয়ে আলোচনা করলাম না। আসলে এই কথাটা বলার একটাই কারণ হচ্ছে রিসেন্টলি একটা এমন ঘটনা শুনেছি, তো সেক্ষেত্রে পুরো ঘটনাটা তো আর ভিডিওতে বলতে পারছি না, কিন্তু আমার মনে হয় যে একটুখানি নিজেরা যদি এইভাবে ভালোভাবে টাইমটা কাটানো যায় তাহলে ভালো। তো কথায় আমার সমস্ত কিছু ভাজা হয়েও গেছে, আর এখন সস দিয়ে বসে মেয়ের সাথে হাজব্যান্ডের সাথে চাও খাচ্ছি। আর এই যে সেই ভাইরাল কাপ যেটাতে করে মানে চা খাওয়ার জন্যই যেটা মেনলি কেনা, এগুলো এত সুন্দর দেখতে, এটা দেখলেই মনে হয় যে একবার করে চা খাই। আর তার সাথে চলছে আমাদের ফেভারিট, মানে আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই ফেভারিট ফেলুদা, জয় বাবা ফেলুনাথ। আপনারা কারা ফেলু মিত্তিরের সিনেমা দেখতে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। হ্যাপি সানডে সবাইকে। তো আমাদের আজকে ব্রাঞ্চ হয়ে গেছে, মানে ব্রাঞ্চই করেছি কারণ আজকে আমরা একটু বেরোবো বলে। তো সকালবেলা যে ব্রেকফাস্টটা করা হয়
সে ব্রেকফাস্ট আর করিনি, আমরা একেবারেই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। সেরকম কিছু রান্না করিনি, নর্মালি খাবার, কারণ সন্ধ্যাবেলা এসে ভালো কোনো রোববারের যেটা স্পেশাল ডিশ সেটা বানাবো। তো এখন একটুখানি আমরা রেডি হয়ে গেছি, একটুখানি মেয়েকে নিয়ে বেরোচ্ছি, কারণ ওর তো এক্সামটা শেষ হয়ে গেছে। তার থেকেও বড় কথা আমাদের কয়েকটা টুকটাক কেনাকাটা রয়েছে, তো সেই জন্য একটুখানি বেরোচ্ছি। হাজব্যান্ডের এই একটা দিন ছুটি, স্যাটারডেও ছুটি থাকে, কিন্তু ওয়ার্ক প্রেশারের জন্য ওকে যেতে হয়, কিন্তু এই সানডে ছুটিটাতে মানে বাধ্য হচ্ছে ও যেতে, কিছু করার নেই। তো আমি, মেয়ে আর হাজব্যান্ড একটুখানি রেডি হয়েছি। আর শাড়িগুলো আলমারিতে থেকে থেকে না মানে পরাই হয় না, তো আজকে মনে হলো যে ঠিক আছে, এখন তার ওই 40-45 ডিগ্রি টেম্পারেচার নেই, তো তার জন্য মনে হলো যে আজকে একটুখানি শাড়ি পরি। মেয়ে বলছে তুমি শাড়ি পরেছো কেন? আমি বললাম না, এই করে করতে আলমারিতে শাড়িগুলো পচে যাবে, তার থেকে ভালো একটু শাড়ি টাড়ি পরে বেরোই। তারপরে আমি, হাজব্যান্ড আর মেয়ে আমরা একটুখানি বেরিয়েছিলাম গড়িয়াহাটের দিকে যেতে। টুকটাক কিছু কেনাকাটাও ছিল, আর আমাদের আরও একটা যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও আমাদের কিছু কাজ ছিল। তো প্রথমে আমাদের যে ওই বাড়িটায় ছিল সেই বাড়িটাতে গিয়েছিলাম, আমাদের কিছু কাজ টাজ করলাম, সেটা আর আমাদের ভিডিও করা হয়নি, কারণ একটু দরকারেই ছিলাম, ভিডিও আর কি করব। তারপরে একটুখানি গড়িয়াহাট গেছিলাম। আর সত্যি কথা বলতে কি, যদি সবসময় ভিডিও করি তাহলে এই যে একসাথে যাওয়ার ঘোরার এই যে মজাটা, কারণ পুরো কনসেন্ট্রেশনটাই তখন কিন্তু থাকে ভিডিওটা কত ভালো করছি, কিভাবে ক্যাপচার করছি, সেটা হয়ে ওঠে না। আসলে আমার মনে হয় আমি এখনো অবধি সেইভাবে প্রপারলি যে ইউটিউবার বা ভ্লগার হয়ে উঠিনি, এটা আমার মনে হয়। তো যাই হোক, মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি, আর হাজব্যান্ড দূরে দাঁড়িয়েছিল, ও একটুখানি একজনের সাথে দেখা করেছিল, তো সেই জন্য বাইরেতেই দাঁড়িয়েছিল। আর আমি আর মেয়ে এখন যাচ্ছি, বাড়ির সামনে থেকে নিয়েছিলাম একটা অটো করে সোজা চলে গেছিলাম গড়িয়াহাট। তারপরে ঘুরে টুরে তারপরে মেয়ে বললো যে একটুখানি লেক মলেও যাব, তো তারপর লেক মলেও গেছিলাম। লেক মলে একটুখানি ঘুরে টুরে তারপর একটু সফটিও খেয়েছি। সফটি খেয়ে তারপরে ধীরে সুস্থে মা, মেয়ে আর হাজব্যান্ড একসাথে বাড়ি চলে এসেছিলাম। তো এই ছিল আজকে ভিডিও। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের আইডি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, পারলে সেখানেও একটু বন্ধু হয়ে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।